মিরপুরে প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি যাচ্ছি তার কাছে। শাফি, ঠিক এই মুহূর্তে এইখানকার যে অগ্নিকাণ্ডের যে গতি প্রকৃতি কি ঠিক বোঝা যাচ্ছে না, কারণ একটু আগে তাজুল ইসলাম ডিরেক্টর ফায়ার সার্ভিস তিনি ব্রিফ করেছেন আমাদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে, এবং তিনি সেই জায়গায় একটা বিষয় পরিষ্কার করার চেষ্টা করেছেন যে প্রাণহানির অবস্থাটা তারা কতটুকু এখন পর্যন্ত তারা ঠিক জানেন না। হ্যাঁ, কতজন প্রাণহানি হয়েছে বা আদৌ প্রাণহানি হয়েছে কিনা সেই বিষয়গুলো তারা জানেন না। হয়তো কিছুক্ষণ পর যখন ফাইনালি সার্চ শেষ হবে তখন জানা যাবে। কিন্তু আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, এখানকার আশেপাশে যারা এই কারখানায় যারা কাজ করত তাদের স্বজনদের একদম আহাজারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারপাশে। মানে এই যে এই এলাকার চারপাশে যে রোডগুলো আছে সেইখানে স্বজনরা এসে জড়ো হয়েছেন এবং প্রায় 5-6 জন স্বজনের সঙ্গে কথা হয়েছে। তারা এই যে কেমিক্যাল কারখানার অপোজিটে যে একটা গার্মেন্টস ছিল সেইখানে তাদের স্বজনরা, কারো ছেলে কারো মেয়ে কাজ করত, তাদের কোনো ধরনের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমি ওইটার গোডাউনের ঠিক পাশের যে বিল্ডিংটা, 5 তলা একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর একজন ব্যবসায়ী আব্দুল হান্নান নামে, তার ব্যবসা ছিল 2 তলায়। হ্যাঁ, তিনি বলছেন যে এই 5 তলা বিল্ডিং এর মধ্যে 3টা কারখানা ছিল প্রিন্টিং এবং ডিজাইনের। হ্যাঁ, আর একটা ছিল নিটিং। সেই জায়গায় তিনি তার শ্রমিকদেরকে নিয়ে বের হয়েছেন, তবে 3 তলায় যে সমস্ত শ্রমিকরা কাজ করতেন সেইখানে অনেকেই আটকে থাকতে পারেন এবং তিনি ধারণা করছেন সেইখানে বেশ কিছু শ্রমিক আটকে আছেন বা তাদের খোঁজ খবর জানেন না। এই মালিকের কথা এবং এইখানে স্বজনরা যারা আহাজারি করছেন তাদের কাছ থেকেও শোনা যাচ্ছে যে তাদের স্বজনরা কাজ করতেন 3 তলার ওই ফ্যাক্টরিতে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আমরা ওই 3 তলার ফ্যাক্টরিতে আসলে কারা কিভাবে কাজ করত, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ধরনের তথ্য আমরা জানি না। তাদের পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এইখানকার যে কেমিক্যাল ফ্যাক্টরিটা আছে সেইখানে 7-8 ধরনের কেমিক্যাল আছে এবং টঙ্গীতে যে বিস্ফোরণ হয়েছে, টঙ্গীর কারখানার ওই বিস্ফোরণ কেমিক্যালগুলোর সাথে এখানকার মিল আছে। সেই ক্ষেত্রে আশেপাশের মানুষদেরকে সতর্ক থাকার জন্য বলেছেন এবং যে কোনো সময় যে কোনো ধরনের বিস্ফোরণ হতে পারে এইটা তারা বলছেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর মিরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।